লন্ডন থেকে বাংলাদেশে এনেছে, আপনাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে, আপনাকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী করেছে। এখন জুলাই ভুলে গেছেন? যদি বেঈমানি করেন, যদি নাফরমানি করেন, যদি মুনাফিকি করেন, এই দেশ বেঈমানদের জন্য নয়। এই দেশে গণমানুষের গণরায় বাস্তবায়ন আপনাকে করতে হবে। তারেক রহমান। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা ইসহাক খন্দকার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা নিভাইয়া দিতে চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে। আল্লাহর সিদ্ধান্ত তার নূরকে প্রজ্বলিত রাখবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করি, বাংলাদেশের মানুষের গণরায় কি এদেশে বাস্তবায়ন আপনারা চান? এদেশে গণমানুষের গণরায় বাস্তবায়ন আপনাকে করতে হবে। তারেক রহমান, আপনি অন্য কথা বলে পার পাবেন না, গুপ্ত সুপ্ত বলে আপনি কোনাকুনি পথে পার পাবেন না। আপনি লন্ডনে গিয়ে মুসলাকা দিয়ে লন্ডনে গিয়ে গুপ্ত ছিলেন। এদিন শুনলাম আপনার মুখে আপনি বলতেছেন কই জামাতকে তো রাস্তায় দেখি নাই যে আন্দোলনে। আপনি লন্ডন থেকে জামাত ইসলামীকে দেখবেন কিভাবে, যখন জামাত ইসলামের একে একে 11 জন ভাইকে কাউকে ফাঁসিতে, কাউকে ক্লিনিক্যালি, কাউকে জুডিশিয়ালি শহীদ করে দেওয়া হয়, তখন আপনি গুপ্ত অবস্থায় লন্ডনে অবস্থান করছিলেন। লজ্জা আপনার লজ্জা থাকা দরকার। এই জুলাই যুদ্ধরা আপনাকে মুক্ত করেছে, আপনার মাকে মুক্ত করেছে, আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছে, আপনার মাকে আপনার সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে, আপনাকে লন্ডন থেকে বাংলাদেশে এনেছে, আপনাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে, আপনাকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী করেছে। এখন জুলাই ভুলে গেছেন? যদি বেঈমানি করেন, যদি নাফরমানি করেন, যদি মুনাফিকি করেন, এই দেশ বেঈমানদের জন্য নয়, এদেশ মুনাফিকদের জন্য নয়, এদেশ পেশিবাদের জন্য নয়, এই জন্য এদেশ বৈষম্যবাদীদের জন্য নয়, এদেশ দুর্নীতিবাজের জন্য নয়, এদেশ সাদাবাজের জন্য নয়। আপনার লোকদেরকে সামলান। যদি সামলাতে না পারেন তাহলে আপনাকে বঙ্গোপসাগরে যেতে হবে ইনশাআল্লাহ। আপনার হাসিনাকে আনার জন্য চিন্তা করছেন, আওয়ামী লীগের সাথে কোলাকুলি করে দেশ শাসন করার চিন্তা করছেন। ওই আওয়ামী লীগ এখন আর ইতিহাস। তাদের সাথে যদি আপনাদের সখ্যতা বাড়াইতে চান তাহলে বাংলাদেশ আপনাদেরকেও একই কায়দায় ছাড়তে হবে। সম্মানিত দেশবাসী, আমি আর একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই গভর্নমেন্ট গুম অধ্যাদেশ বাতিল করেছেন। উদ্দেশ্য, আপনি কি শেখ হাসিনার মতো গুম করতে চান বাংলার মানুষকে? এটা স্বপ্ন। এদেশে আর গুমের রাজত্ব কায়েম হবে না ইনশাআল্লাহ। আপনি বিচার ব্যবস্থার যে অধ্যাদেশটা বাতিল করেছেন, এর মানে বিচারক নিয়োগ করবেন, বিচারক কলা পাতায় শুইয়া জীবন কাটাবে। আবার আসতেছে বিচারকের দুর্দশা ইনশাআল্লাহ। এই দেশ আর পেশিবাদের জন্য ওপেন করা হবে না। আর কেউ যদি এই দেশ পেশিবাদের জন্য চিন্তা করেন, আপনারা চিন্তা করুন আপনারা কোথায় যাবেন। ভারত বিগত বিশেষ ভারত গিয়েছে, আপনারা কোথায় যাবেন? আপনাদের বঙ্গোপসাগর ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। আর সালাউদ্দিন সাহেবকে বলে দিতে চাই, আপনি তো সব ব্যাপারে বিশেষজ্ঞ। বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করলে এই দেশের মানুষ, এই দেশের জায়গা আপনার হবে না। শ্রীলঙ্কা যেতে পারবে তা ফিরত। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশবাসীকে। এদিকে রাস্তার জ্যাম হয়ে গেছে, আমরা ছেড়ে দিচ্ছি। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই দেশে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য অপেক্ষা করছি আমরা। আপনারা রাজি আছেন তো? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।
জুলাই এনেছি, জুলাই রাখবো, রক্ত দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।